ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে জাতিগত দাঙ্গার ক্ষত না শুকাতেই নতুন করে শুরু হওয়া সহিংসতা মোদী সরকারকে এক চরম অস্বস্তিকর ও চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে। গত 7 এপ্রিল বিষ্ণুপুর জেলায় বোমা হামলায় মাত্র 5 বছর বয়সী এক বালক এবং 6 মাস বয়সী এক শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু পুরো উপত্যকায় আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে দিয়েছে। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিষ্ণুপুর ও তৎসংলগ্ন এলাকায় কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। বিক্ষোভকারীরা বৃহস্পতিবার একটি সন্দেহভাজন গাড়ি আটক করে তাতে আগুন ধরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তাদের দাবি, ওই গাড়িতে কুকি বিদ্রোহী গোষ্ঠীর সশস্ত্র সদস্য ছিল। নিরাপত্তা বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়ে গাড়ির আরোহীদের উদ্ধার করলেও উত্তেজিত জনতাকে থামানো যায়নি। বিক্ষোভ দমাতে গিয়ে নিরাপত্তা বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষে অন্তত 18 জন আহত হয়েছেন। ইম্ফল আন্তর্জাতিক বিমানবন্দরের রাস্তা ও প্রধান হাইওয়েগুলো অবরোধ করায় পুরো যোগাযোগ ব্যবস্থা স্থবির হয়ে পড়ে। বিক্ষোভ কেবল রাজপথেই সীমাবদ্ধ নেই, বরং তা কেন্দ্রীয় বাহিনীর সাথে সরাসরি সংঘাতের রূপ নিয়েছে। সিআরপিএফ ক্যাম্পের সামনে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে ইতিপূর্বে 3 জনের মৃত্যু পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বর্তমান অস্থিতিশীলতা নিয়ন্ত্রণে সরকার বিষ্ণুপুর, ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব সহ 5টি জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে। ঘুমন্ত অবস্থায় 2 শিশুর উপর বোমা হামলার এই নৃশংসতা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার ভঙ্গুরতাকে এই বিশ্বমঞ্চে উন্মোচিত করেছে। যখন একদিকে ভারতের সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনা চলছে, তখন দেশের ভেতরই এমন বিদ্রোহী কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তাহীনতায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ও প্রশাসনের উপর বড় প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। গোলাম রাব্বানী, টাইমস টুডে।